আমি ছোটবেলা থেকে গরম ভাত খুব কম খেয়েছি। আসলে গরম ভাত খেলে পরিমাণ অনেক বেশি লাগে। গরম ভাত ঠান্ডা করে সেটাকে পান্তা করে খেলে অল্পতেই পেট ভরে যায়, অর্থাৎ পরিমাণে কম লাগে। আজ এরকমই একটি ইমোশনাল ক্যাপশন পড়ছিলাম। সম্ভবত আমি দেখলাম যে তাজুল নামে যে লোকটি আপনার ভাইরাল হয়েছে সাংবাদিকতা মাধ্যমে তার উপজেলার যে সমস্যা তিনি তুলে ধরেন বিভিন্ন তার নিজস্ব স্টাইলে। তিনি বলেছেন যে আমাকে সাংবাদিক বলবেন না, বাট আমার সঙ্গে তিনি রিয়েল সাংবাদিক। চাটুকার হলুদ সাংবাদিকতার চাইতে তার মতো তাজুল এদেশে খুব দরকার। তার ছবিতেই মূলত এই এই ক্যাপশনটা দেওয়া হয়েছে। জানি না তিনি এই কথা বলেছেন কি। যদি বলে থাকেন আর যদি নাও বলে থাকেন, তাও বলবো যে বাংলাদেশে এরকম মানুষ তো রয়েছে ভাই, যারা গরম ভাত চোখে দেখতে পারে। আপনার আমার কাছে মনে হতে পারে যে কি বলে, এটা মনে হয় আপনার বানানো কথা, বানোয়াট কথা। গরম ভাত আবার খেতে পারেন এরকম এরকম লোক কি আছে বাংলাদেশে? অবশ্যই আছে। আপনি আমি হয়তো বা আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছি, বাট আমরা বুঝি না যে আমরা ভালো অবস্থায় আছি। আমরা এই যে যে ক্যাপশনটা এসেছে এটা তো কারো না কারো ব্যক্তিগত জীবনেরই অংশ। আমি ধরে নিলাম যে তাজুল ভাইয়ের জীবনের অংশ। তাহলে একবার বুঝুন যে এরকম মানুষও এই আমাদের দেশে এক্সিস্ট করে, যারা গরম ভাত খেতে চায় না বা খেতে পারে না, কারণ পরিমাণে বেশি লাগে। পান্তা ভাত স্বাভাবিকভাবে ঠান্ডা করে খেলে সেটা পরিমাণে কম লাগবে, তো পেটটা বেশি ভরা থাকে। কি অবস্থা ভাই! মানে এসব শুনলে না, মানে কি বলবো, নিজের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে আসে। কারণ ভাবা যায় না আসলে আল্লাহ আমাদের কতটা ভালো রেখেছে, আমরা নিজ নিজ অবস্থানে থেকেছি সেটা টের পাই না। আমরা সর্বদা তুলনা করি হচ্ছে আমাদের চাইতে যারা কয়েক গুণ বেশি ভালো অবস্থানে রয়েছে তাদের সাথে কম্পেয়ার। এর ফলে আমরা যে মনস্তাত্ত্বিক যে সুখ সেটা পাই না। তবে আমাদের নবী করিম and আমাদের হাদিসেও কিন্তু বলা হয়েছে যে সবসময় তোমার চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তার সাথে নিজের তুলনা করো, তাহলে তোমার মধ্যে একটা আলহামদুলিল্লাহ ফিল আসবে যে না, আল্লাহ আমাকে ভালো রেখেছে। কিন্তু আমরা সেটা করি না, আনফর্চুনেটলি। আমাদের সমাজ সেটা করতে দেয় না, এবং কি আমাদের পরিবারের লোকজনও সেটা করতে দেয় না। বাট আমাদের তার সাথে কম্পেয়ার করা উচিত। এই যে আপনার যে লোকটি বা তাজুল ভাই, আমি ধরে নিলাম এখানে যে তিনি বলেছেন যে গরম ভাত খুব একটা খান না তিনি, তার সাথে নিজের একবার তুলনা করুন তো, তার চেয়ে তো তোমরা অনেক ভালো আছি। আপনি আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আপনার আমারও লাইফে অনেক সমস্যা রয়েছে। লাইফে সমস্যা থাকবেই, যেহেতু বাংলাদেশের মধ্যে একটি গরিব দেশে আমরা জন্মিয়েছি, সেহেতু আমাদের সমস্যা তো থাকবেই ভাই। লাইফে সমস্যা থাকবে। লাইফ কখনো আপনার পুরো সমস্যা মুক্ত হয় না। খুবই কম মানুষ রয়েছে দুনিয়া যারা রাজা বাদশা টাইপের, তাদের হয়। আপনার আমার মানুষের জন্য তো লাইফে কখনোই একদম মসৃণ হবে না। আর তারপরও আমাদের তো অ্যাটলিস্ট আপনার পান্তা ভাত খেয়ে পেট ভরতে হয় না। সেদিক থেকে আমরা বলতেই পারি আলহামদুলিল্লাহ ভালো আছি।